নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর সকাল বাজে এখন 9টা। তো দেখো চারদিকে ওয়েদারটা কেমন, বৃষ্টি হচ্ছে কালকে থেকেই। তো বৃষ্টিতে চারদিকে মোটামুটি দেখো রাস্তাঘাট ভিজেই রয়েছে। আর তোমাদের দাদার সাথে সকালবেলা কথা বলে দাদাকে বাই করে দিচ্ছি, দাদা যাচ্ছে একটু ব্যারাকপুরে। আর আমি বললাম একটু সন্দেশের শাক আনতে হবে। তো দেখো কিভাবে বৃষ্টি পড়ে রাস্তাঘাট পুরো একদম ভিজে গেছে। তোমাদের কার কার ওখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। সোনু তো সকালে স্কুলে চলে গেছে। এত দিনের এত গরমের পরে এই বৃষ্টিতে আশা করি সবারই ভালো লাগছে, সবাই একদম ঠান্ডা হয়ে গেছে। তো চলো দাদাকে দুগ্গা দুগ্গা করে রওনা করে দিলাম। দাদারও সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর দাদাকে কি কি ব্রেকফাস্ট দিয়েছি চলো তোমাদের দেখাই, কারণ এটা আমিও করছি। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে এই যে ঘুগনি আর পাউরুটি। দিদি কালকে রাতে অনেক রাত হয়ে গেছিলো, মানে ঘুগনি পাঠিয়েছিল আর সাথে পাঠিয়েছিল লুচি। তো এই লুচি রয়ে গেছে। আর এখন দেখো এই ঘুগনিটার সাথে খাবো পাউরুটি দিয়ে। আর ঘুগনিটার মধ্যে একটু পাতিলেবু চিপে নিলাম আর দেবো একটু বিট নুন দিয়ে। উফ, খুব সুন্দর লাগছে খেতে, মনটা একেবারে ভরে গেল। তো তোমরা কারা কারা ঘুগনি পাউরুটি খেয়েছো, টেস্টটা কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো আমি মোটামুটি ঘুগনির সাথে পাউরুটি অতটা ভালো খাই না, তবে ভালোই লাগছে খেতে। আমি ঘুগনির সাথে লুচিটাই ভালো খাই। তো চলো সকালে ব্রেকফাস্ট করে নিয়ে এবার দুপুরে রান্না শুরু করে দিয়েছি। 12টা 15 বাজে, অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। সোনুও স্কুল থেকে চলে আসবে, তাই জন্য রান্নাটা ঝটপট সেরে নিয়েছি। করেছি আজকে লোটে মাছ, গোটা গোটা লোটে করেছি। দেখো তোমাদের দাদা এইভাবে খেতেই বেশি ভালোবাসে। আমাদের বাপের বাড়িতে লোটেটা ঝুড়ো করা হয়, কিন্তু ও এইভাবেই পছন্দ করে। আর এই বাড়িতে এইটাই বেশি হয়, তাই জন্য লোটেটা এইভাবেই করেছি, লোটে মাছটা। আর সাথে অনেক কিছু রান্না করেছি, চলো দেখো। রান্না করেছি ভাত, দেখো ভাত রয়েছে, এটা তো দেখানোর কিছু নেই। তো ভাত আর লোটে মাছ, আর এইখানে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটা, আলু কুমড়ো ঝিঙে দিয়ে একটা ঝোল ঝোল মতো তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে। খুব সুন্দর লাগে এটা খেতে, তোমরা অবশ্যই নিশ্চয়ই করো বাড়িতে। আর করছি এটা হচ্ছে ডিমের অমলেট করে এটাকে ঝোল করছি। এটা করেছি রাতের জন্য, কারণ আজকে বুধবার, সোনুর একাডেমি আছে। তো একাডেমিতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায়। তো রাতে তাই জন্য এটা করে রাখলাম, এসে ঝটপট করে রুটিগুলো করে নেবো। আর সোনু যেহেতু লোটে মাছ খেতে পারবে না, তো ডিমটা করা থাকলে ওর এই বেলাতেও হয়ে যাবে। আর এরমভাবে ডিমের ঝোল কারা কারা খাও? আমার মা ছোটোবেলায় আমাদের এইভাবে করে খাওয়াতো, তো আমরা এইভাবেই করে খাওয়াই। সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর এই হাঁড়িটাও দেখো ভাত হওয়ার পরে একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এটা আমাকে আমার বান্ধবী বলেছে, তো ওর অ্যাডভাইসটা আমার বেশ কাজেই লাগছে। বন্ধুবান্ধবের সাথে কথা বললে যেটা হয়, সমস্ত রকম মুশকিল আসান হয়ে যায়, মানে অনেক রকম টিপস পাওয়া যায়। এবং অনেক রকম ছোটোবেলা থেকে যেমন পড়াশোনা খেলাধুলায় পাওয়া যায়, কিন্তু এমনি সাংসারিক জীবনেও কিন্তু অনেক রকম টিপস পাওয়া যায়। যেমন ও আমাকে বলেছিল যে মিতালি সবসময় ভাত হওয়ার পরে ভাতটা একটা গামলায় ঢেলে হাঁড়িটা সবসময় পরিষ্কার করে রাখবি, তাহলে কি হবে, যখন তখন ভাত বসাতে হলে বসাতে পারবি। সবসময় পরিষ্কার করতে হবে, তারপরেই বসানো হবে, এরকম যাতে না হয়। তো সেই জন্য ওর কথা মেনে করি। তো আমি অনেক উপকারী পেয়েছি। স্কুল থেকে এসে সোনুর কাণ্ড দেখো, আমি আর তোমার দাদা বসে একটু কথা বলছিলাম, হঠাৎ করে কি ড্রিঙ্কস বানিয়ে নিয়ে এসেছে। দেখো গেটআপটা করেছে, দেখো লেবু দিয়ে আবার খুব সুন্দর করে এটাকে। দারুণ হয়েছিল কিন্তু খেতে, কি কি দিয়েছে আমার ঠিক আর জেনে ওঠা হয়নি। দাদা বলছে খুব সুন্দর হয়েছে, আমিও ভালোই করেছে। ও করতে বেশ ভালোই বাসে। কি কি দিয়েছিল তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। তো তাড়াতাড়ি ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিতে হবে, কারণ ওর আবার একাডেমি আছে, আমাদেরও বেরোতে হবে, একটু রেস্ট নিয়ে তারপরে যেতে হবে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে একাডেমির দিকে যাওয়া যাক। গুড ইভিনিং। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা 7:30 বেজে গেছে। আর আমরা একদম টাইটান আই প্লাসে দাঁড়িয়ে রয়েছি, কারণ তোমাকে এসেছি তোমার দাদার একটু চশমা বানাতে দেবো। তোমাদের দাদার চশমাটা না ভেঙে গেছে, আর এইদিকে চোখটাও দেখানো হয়েছে, 2 মাস হয়ে গেছে, যে পাওয়ারটা দিয়েছে সেটা দিয়ে আর নতুন চশমাটা এখনও বানানো হয়নি। তাই বললাম আর লেট করো না, অনেকটাই লেট হয়ে গেছে।
তো চলো চশমাটা বানিয়ে ফেলে। তাই এখানে গ্লাস পছন্দ করছি আমরা, আর পছন্দ করা হয়ে গেছে। এই যে দেখো এই ফ্রেমটা আমরা নিয়েছি, এই ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এখানে প্রচুর প্রচুর অপশন রয়েছে, আর এখানে সানগ্লাসেরও প্রচুর অপশন রয়েছে, তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো। তো আসবে, অবশ্যই ভালো লাগবে। আমি তো এটা চয়েস করে দিলাম, তোমরা জানিও কেমন লাগছে। এই যে দাদার এখন বিভিন্ন রকম সেট আপটা মানে করছে ওরা। চলো টাইটান আই গ্লাস থেকে এখন বেরিয়ে পড়েছি আর সোজা যাবো তোমাদের দাদাকে। আমি আসলে অনেক দিন আগে বলেছিলাম এক জায়গায় যাওয়ার জন্য, হঠাৎ করে তোমাদের দাদাই বললো কি যাবে সেখানে, আর তুমি তো সঙ্গে সঙ্গে রাজি। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি সেই দিকে। আমরা কিন্তু মধ্যমগ্রাম টাইটান আই গ্লাসেই গেছিলাম, তো সেখান থেকে সোজা চলে গেলাম এখানে হচ্ছে কালীবাড়ি। তো যাচ্ছি এখন সোজা, এই যে মধ্যমগ্রাম কালীবাড়ি, তো এখানে থেকে যাচ্ছি সোজা। তো তোমরা এসেছো এখানে কোনোদিন, সেটা এসেছো নাকি আমাকে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। চলো চলে এসেছি, বুঝতে পারছো কোথায় এসেছি? এই যে এই মানুষটাকে চিনতে পারছো? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা পোলাও কাকুর দোকানের সামনেই চলে এসেছি। ওই লাইনে দাঁড়া, অনেক দিন ধরে আমার আসার ইচ্ছে ছিল, সোনুরও খুব ইচ্ছে ছিল। সোনু দেখো ভীষণ এক্সাইটেড। তো এই যে দেখো লাইট পড়ে গেছে, আর ওইখানে কাকুর দোকানটা, এই যে দেখো দুটো দাদা আমরা দাঁড়িয়ে আছি লাইনে। আর এই যে হচ্ছে চারটা, ঠিক আছে তোমরা একটু ক্লোজ করে দেখে নিও, আমি বেশি ক্লোজ করিনি। এই যে দেখো আমাদের সেই পোলাও কাকু, তো ওইখানে খুব সুন্দর, এদের অনেকটা কম প্রাইসেই চারটা ছিল। তো দাদা নিয়েছিল পোলাও আর মাটনের কম্বোটা, নিয়েছিল 110 টাকা, 1 পিস মাটন দিয়ে পোলাওটা। এই যে দেখো দাদারা দিচ্ছে। তো আমি সামনে থেকে আর ভিডিওটা করিনি, আমি এইভাবেই করেছি, জাস্ট নর্মাল সাধারণ মানুষগুলো কীভাবে রিভিউটা নেবে সেই রকমভাবেই জাস্ট দেখেছি। এই যে দেখো, তো এই যে হচ্ছে ডিশটা, এবার দাদা খেয়ে বলছে না বেশ ভালো হয়েছে। তোমাদের দাদা কিন্তু মানে খাবারের ব্যাপারে ভীষণ পারফেকশনিস্ট। তো খেয়ে দিয়ে বলছে না টেস্টটা দারুণ। প্রথমে ওদের মধ্যে গিয়ে ভয় ভয় আমি খাচ্ছিলাম, তো তারা দেখলাম সত্যি খুব সুন্দর করেছে এবং কোয়ান্টিটিটাও যথেষ্ট দিয়েছিল, খুব ভালো। জাস্ট ট্রাই করার জন্য আমরা হঠাৎ প্ল্যানে চলে এসেছি, ইচ্ছা আছে এরপরে একদিন সবাই মিলে আসবো। তো তোমরা যদি না এসে থাকো তো অবশ্যই এসো পোলাও কাকুর দোকানের এখানে এসে একবার ট্রাই করে যাও। সত্যি উনি দারুণ করে, খুব ভালো করে পোলাওটা, তো ভালোই লাগবে। আর এইখানে দেখো কি বলো তো, আমি দিদির বাড়ি এসেছি, দিদির বাড়ি বেল টিপে আমি এখানে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছি। ওই যে সামনে ক্যামেরায় দেখতে পাচ্ছ দিদির বাড়িতে বেল টিপে, এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি, আর দিদি ঠিক সামনের কাজটা দিয়ে আমাকে দেখে নিয়েছে। তো দিদির বাড়ি থেকে ঘুরে সোজা বাড়ি। আর আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন বাজে দুপুরবেলা 1টা তো বেজে গেছে। আর ওয়েদারটা আজকে দেখো অনেকটা সুন্দর, বৃষ্টি হয়নি কিন্তু আমার আর ভালো লাগছে না গরমে। আর আমরা অলরেডি কাচাকুচি তো ডান। আর কারণ হচ্ছে তোমার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাই ভালো লাগছিলো, তো হঠাৎ করে বৃষ্টিটা কমে গেছে, আমার সেই জন্য আর একটু ভালো লাগছে না। আর ভিডিওটা এন্ড করা হয়নি, তোমাদের একটা জিনিস দেখিয়ে ভিডিওটা এন্ড করব। অনেক দিন ধরে তোমাদের বলেছিলাম আমি লাস্ট জামাই ষষ্ঠীর ব্লগে যে মাও তোমার দাদাদের গিফট দিয়েছে, আমার জামাই বাবুকে, আমার তোমাদের দাদাকে কি দিয়েছে সেটা দেখানো হয়নি। তো চলো আজকে সেটা দেখিয়ে ভিডিওটা এড করি, এবং আমি এটা যার জন্য আলমারিতেও তুলতে পারছি না, তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপরে তুলবো। এই যে দেখো এই শার্টটা দিয়েছে, এই টি শার্টটা দিয়েছে মা। এটা হচ্ছে একদম বেজ কালারের ওপর খুব সুন্দর একটা ডিজাইন করা, দেখো প্রিন্ট করা, আমার তো খুব ভালো লেগেছে এবং এটা আমিই চয়েস করেছি। আর আমার জামাইবাবুকে যেটা দিয়েছে এটাও কিন্তু সেম একই জিনিস, শুধু কালার শেডটা আলাদা। জামাইবাবুটা হচ্ছে স্কাই কালারের মধ্যে। তো এই একটা টি শার্ট দিয়েছে, আর দিয়েছে এই শার্টটা হচ্ছে এবং ফুল শার্টের কালারটা খুব সুন্দর হয়েছে না, খুব মিষ্টি কালার, এটাও কিন্তু আমিই পছন্দ করেছি। আর আমার জামাইবাবুর শার্টটা বোধহয় একটু অফ হোয়াইট কালার বা ইয়েলিশ টাইপের, আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমার জামাইবাবুরটাও কিন্তু আমিই এনেছি, তাও আমার এখন মনে পড়ছে না। তো চলো এই একটা শার্ট আর টি শার্ট তোমার দাদা ভাই পেয়েছে এইবারে জামাই ষষ্ঠীতে। তো শাশুড়ি মাকে গিফট দিয়ে আবার গিফটও কিন্তু পেয়ে গেছে। এইগুলোই আমি এবার আলমারিতে তুলে ফেলবো, তোমাদের দেখানো হয়ে গেছে। আজ তবে যাই, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।